আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ 360 স্পিকিং। আজকে আমরা স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজের 17তম লেকচারটি নিয়ে আলোচনা করব। এই লেকচার এই আজকের আলোচনার টপিকটি হচ্ছে নিড টু বা হচ্ছে ডেয়ার, অর্থাৎ স্পোকেন ইংলিশে মডাল ভার্ব নিড টু এবং ডেয়ার, নিড এবং ডেয়ার এই দুটো মডাল ভার্বকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আজকে আমরা ওই বিষয়টি নিয়ে ডিসকাশন করব। চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথমত আসুন, নিড এটি আমরা প্রয়োজন বোঝাতে আমরা ব্যবহার করতে পারবো। লাইক ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ, তোমার ইংরেজি চর্চা করা প্রয়োজন। আই নিড টু বাই এ ম্যাকবুক, আমার একটি ম্যাকবুক কেনা প্রয়োজন। আই নিড টু আই নিড টু ইমপ্রুভ মাই ফ্লুয়েন্সি, আমার আমার ফ্লুয়েন্সি ইমপ্রুভ করা প্রয়োজন। আই নিড টু জয়েন দ্য মিটিং, আমার মিটিংটিতে জয়েন করা প্রয়োজন। ইউ নিড টু ইউ নিড টু স্পিক ইন ইংলিশ রেগুলারলি, তোমার স্পোক ইংরেজিতে নিয়মিত কথা বলা প্রয়োজন। তাহলে অর্থাৎ কোনো কিছু প্রয়োজন বুঝাতে আমরা হচ্ছে নিড টু এর ব্যবহার করতে পারবো। এরপরে হচ্ছে যে নিড টু বি প্লাস ভি3, এর অর্থ হবে করা দরকার, এমন অর্থে। লাইক দ্য ওয়ার্কস নিড টু বি ফিনিশড, কাজগুলো শেষ করা দরকার, বা হচ্ছে আহ, কাজগুলো শেষ করা দরকার। নিড টু বি প্লাস ভি3 অর্থাৎ ফিনিশড, ফিনিশড, ফিনিশড অর্থাৎ ভি3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল। নিড টু বি এর সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইউজ করতে হবে। দ্য মুভি নিডস টু বি ওয়াচড টু অ্যাপ্রিসিয়েট ইটস ব্রিলিয়ান্ট স্টোরি টেলিং, চলচ্চিত্রটি দেখা প্রয়োজন তার উজ্জ্বল গল্প চর্চার মূল্যায়ন করতে। দ্য অ্যাসাইনমেন্ট নিডস টু বি কমপ্লিটেড বিফোর দ্য ডেডলাইন, অ্যাসাইনমেন্টটি শেষ করা প্রয়োজন সময়সীমার মধ্যে। এরপরে দেখুন, দ্য হাউস নিডস টু বি ক্লিন থ্রোলি বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, অতিরিক্ত মেহমানরা আসার পূর্বে বাড়িটি পুরোপুরি পরিষ্কার করা প্রয়োজন। The problem needs to be addressed promptly to avoid further complaints, সমস্যাটি দ্রুত নিদান করা প্রয়োজন যাতে আরো সমস্যা না হয়। তাহলে হচ্ছে যে আমরা নিড টু বি প্লাস ভি3, অর্থাৎ এখানে যে অ্যাড্রেস অ্যাড্রেসড আমাদেরকে, অর্থাৎ ভি3টা ইউজ করতে হবে। এরপরে হচ্ছে যে নিড টু হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ না করলেও চলতেই হচ্ছে। হি নিডস টু হি নিডস নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি না করলেও চলতো। ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে না গেলেও চলতো। এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে ভি3 ডান, গন, এই ভার্ব গুলো আছে অর্থাৎ ভি3, এগুলো আমাদেরকে চেঞ্জ করে করে সেন্টেন্স মেক করতে হবে। না করলেও চলতে হচ্ছে যে আমরা আহ, এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স মেক করতে পারবে। এরপরে হচ্ছে যে ডেয়ার, সাহস বুঝাতে হচ্ছে ডেয়ারে ব্যবহার হয়। লাইক আই ডেয়ার টু গো দেয়ার, আমি সেখানে যেতে সাহস করি। ইউ ডেয়ার টু টেক দ্য রিস্ক, তুমি ঝুঁকি নিতে সাহস করো। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তুমি কিভাবে ওটা বলা সাহস পাও। এভাবে হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি এই স্ট্রাকচার দুটো দিয়ে, আমার মনে হয় স্পোকেন ইংলিশ আমরা ফ্লুয়েন্ট হতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং আমাদের স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজ, এই সিরিজটিতে আমরা যে স্ট্রাকচার গুলো এজ এ বিগিনার বা হচ্ছে আপনি ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, you have to have this skill how to make sentence in a good way, how to make sentence with a structure which some you need to learn, you need to achieve, you need to gain some structures which really important in your daily life, যেটা হচ্ছে যে আপনার প্রতিদিনকার জীবনে খুব বেশি হেল্প করবে। এই ধরনের স্ট্রাকচার গুলো আপনি পেয়ে যাবেন। ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।